নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। রোজকার রান্নায় কিন্তু এই মুসুরির ডাল একটা অপরিহার্য অঙ্গ। তবে আমরা যেভাবে ডাল রান্না করি আজকে একটু অন্যরকমভাবে করেছি। তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা সাদা ভাত, জিরা রাইসের সাথেও ভীষণ ভালো লাগে এই ডালের রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা যারা প্রথম দেখছেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। এখানে আমি 1 কাপ মুসুর ডাল নিয়েছি, ছোটো দানারই মুসুর ডাল নিয়েছি। ডালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না ডালের থেকে পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ আমি ডালটাকে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে যে ধুলোগুলো থাকে সেটা চলে যাবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বড় দানার ডাল দিয়েও করতে পারেন, ওটাও খেতে খুব ভালো লাগে। ডালটা আমি 3-4 বার জল পাল্টে ভালো করে রেখেছি। এবার এর মধ্যে আমি আরও একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন ডালের জল এবার স্বচ্ছ হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। এই পেঁয়াজটা কিন্তু ঝিরিঝিরি করে কাটছি না, একটু মোটা মোটা এরকমভাবে কেটে নিলাম। আর একটা পেঁয়াজ নেব, যেটাও আমি একটু পাতলা করে কাটছি। এই পেঁয়াজটাকে একদম ঝিরিঝিরি করে পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। 1 টিস্পুন সর্ষের তেল দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে গরম করে নিয়ে এর মধ্যে যেটা মোটা করে পেঁয়াজটা কেটে রেখেছি সেই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা একটু সতে করে নিচ্ছি, একদম কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটু ফ্রাই করে নিয়ে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। ভেজানো মুসুর ডালটা দিয়ে এবার ডাল আর পেঁয়াজ একসাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ডালের দেখবেন যখন কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক এই অরেঞ্জ কালার থেকে একটু ইয়েলিশ কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটাকে মিনিট 2 ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন ডালটার রঙটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো 1 টিস্পুন আর দেবো জিরের গুঁড়ো 1 টিস্পুন। ভালো করে ডালটাকে মিক্সড করে নেব, মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটাকে মশলা সমেত কিছুক্ষণ ভেজে নিয়েছি। মিনিট 2 ভাজার পর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল। তবে জলটা আমি কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটার দিচ্ছি, কোনো রকম গরম জল ব্যবহার করিনি। জল দিয়ে ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ডালের মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দিয়ে ডালটাকে আবার আমি একটু মিক্স করে নেব। ভালো করে ডালটাকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে পাশের ওভেনে ডালটাকে আমি শিফট করে দিয়ে এই ওভেনে একটা ছোট তড়কা প্যান লাগিয়ে দিলাম। তাতে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এর সাথে দেব 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিচ্ছি। থেতো করে নেওয়া রসুন আর জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটার থেকে সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকেও বেশ লাল করে ভেজে নেব। লঙ্কা রসুন যখন দেখবো আমি 50% ভাজা হয়ে গেছে, এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো, যেটা আমি একটু সরু করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা অ্যাড করে দিয়ে আমি পেঁয়াজটাকেও এর সাথে ভেজে নেব। বেশ লাল করে মুচমুচে করে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। দেখুন বেশ সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে আর একটু মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম আর এদিকে ডালটার ঢাকাটা খুলে নিচ্ছি। ডালটা এদিকে আমার কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। এবার ভালো করে খুন্তি দিয়ে ঠিক একটু এরকমভাবে ঘেটে দিতে হবে। যদি কোনো স্ম্যাশার থাকে তাহলে আপনার কোনো স্ম্যাশার দিয়েও কিন্তু এটাকে ডালটাকে ম্যাশড করে নিতে পারেন।
ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি যে তরকাটা তৈরি করেছিলাম সেটা আমি এবার ওপর থেকে অ্যাড করে দিচ্ছি, আর কিছুটা রেখে দেবো সাজানোর জন্য। তরকাটা দিয়েও ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ডালটাকে। এবার সামান্য একটু ধনেপাতা কোচানো ওপর থেকে অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। ডাল কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম রুটি কিংবা ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু এরকম ডাল খেতে খুব ভালো লাগবে। আর এটা কিন্তু একটু ঘন ঘনই হয়। ডালটা যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার প্রথম ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর বাদবাকি যে আমি তরকাটা রেখেছিলাম সেটা ওপর থেকে সাজিয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচানো দিয়ে